হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জেসকে ব্লগ চ্যানেল। তো গাইস, আজকে আমার মা ভেবেছিল যে আজকে আমি স্কুলে যাব, কিন্তু আজকে আমি ডাইরেক্ট এসে দেখি কিনা আজকে আমার ছুটি আছে স্কুল। তো আমার তো খুব আনন্দ হচ্ছে। তো মা এদিকে রান্না করছে, সেটাই আপনাদের দেখাবো। ভুল করে মা রান্না করছে, কারণ কি মা জানতো আমি আজকে স্কুলে যাবো, আমি ফেরে স্কুলে যাবো, কিন্তু আজকে ছুটি। তো মা যে কি করছে সেটা আমাদের দেখাবো। তো চলো। তো গাইস, মা যে কি রান্না করছে চলো মাকে জিজ্ঞাসা করি। ও মা, তুমি আজকে কি রান্না করছো? আজকে রান্না করছি এঁচোড় চিংড়ি। ও বলে যাসনি কেন যে আজ স্কুল থেকে আমি দেরি করে রান্না করতাম? আরে আমি থোড়ি না জানতাম, আমাদের পড়তে গেছিলাম তখনই একজন বললো। তারপরে তো আমি এসব ঘরে ডায়েরিতে দেখলাম আজকে তুই তো ছুটি কালকে আছে। স্কুলে গেছিলি, তাই কি করতে গেছিলি? আরে মনে ছিল না। তো গাইস, মা এখন তো নুন নাকি এটা? হ্যাঁ গাইস, মা এখন মশলা করছে। তো গাইস, মা এখন দেখুন এটাকে কি করছে জানি না, করছে মনে হয়। এই এঁচোড়টাকে কষা হচ্ছে তো। হ্যাঁ, এঁচোড়টাকে কষছি, উম, এটা ভালো করে কষে নিয়ে তারপর চিংড়ি মাছের নিজের মতো দিয়ে দেবো। হেভি সেন্ট বেরিয়ে যাবো। হ্যাঁ, একলা আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা দিয়ে দিলাম। তো কম মিনিট ধরে করতে হবে। হয়ে যায় 2 মিনিট। আচ্ছা, এই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে, নাহলে ওই আদা রসুনের গন্ধটা না দিয়ে দিয়ে যাবে। তো গাইস দেখুন কত সুন্দর কালার এসেছে। ভেবো না যে এটা গুঁড়ো লঙ্কা, এটা আমার কাঁচা লঙ্কা দিয়ে করেছে। পাকা লঙ্কা। তো গাইস, আজকে আমার স্কুলে যাইতে কি হয়েছে, আমার সকালবেলা ভাত খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, ভাত না খেলে অন্য কিছু খেলে না বারবার খিদে পাবে না। আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। তো দেখি মা কেমন কি রান্না করেছে, কেমন কি টেস্ট হয়েছে। আশা করি ভালো হবে। গাইস, হেভি করেছে। এনজয় করতে থাকো তোমরা। তো গাইস, আজকের ব্লগটা এতটাই। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসছি অন্য কোনো ভিডিও।